ঈদের টানা ছুটি শুরু হওয়ায় সড়কে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। সকালে রাজধানীর বাস টার্মিনালে খুব একটা ভিড় না থাকলেও কাল থেকে যাত্রীর চাপ বাড়বে, ধারণা পরিবহন সংশ্লিষ্টদের। এদিকে বাসে অতিরিক্ত ভাড়া আদায় হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। 7 দিনের টানা ছুটি শুরুর পর রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। তবে সোমবার সকালে ঢাকার গাবতলী, সায়দাবাদ এবং মহাখালী বাস টার্মিনালে খুব একটা ভিড় ছিল না। তবে বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে ভিড়। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলমুখী বাসে যাত্রী তুলনামূলক বেশি। বরং এই বছর আরও 7 টাকা করে আমাদের নির্ধারিত ভাড়া থেকে আমরা কম নিতে হচ্ছে, কারণ তেলের দামই তো বেশি। ভাড়া যাত্রীর কাছ থেকে আমরা কিভাবে বেশি নিব? বেশি নেওয়ার মতন কোনো এখন আর ওই রাস্তা নাই। ঈদ যাত্রায় ভোগান্তি কমিয়ে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি যাত্রীদের। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কাজ করছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। বর্তমানে যে অবস্থা খুবই সংকটপূর্ণ অবস্থা ছিল, তো এখন যাচ্ছি, দেখি পাই কিনা, না হলে লোকালি যেতে হবে। আমাদের এখানে একটা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, আমাদের একটা এখানে বুথ করা হয়েছে। যদি কোনো যাত্রী নিজে এসে বা আমাদের কাছে বিভিন্ন 5টা কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া হয়েছে, সেই হটলাইন নাম্বারগুলোতে যদি কেউ আমাদেরকে অভিযোগ প্রদান করে, আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে এবং আমরা সুমোটো আমরা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছি। যাত্রী হয়রানি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাস টার্মিনালের চারপাশে রাখা হয়েছে চেকপোস্ট। আমাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারা কাজ করছেন, পাশাপাশি বিআরটি এর ভিজিলেন্স টিমে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ কাজ করছেন। আমরা তাদের সাথে আজকে কথাও বলেছি, এই ধরনের কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে তারা ব্যবস্থা গ্রহণ করছেন এবং আমাদের নজরে আসা মাত্রই আমরা তাদেরকে এই ম্যাজিস্ট্রেট মহোদয়ের সামনে নিয়ে যাচ্ছি। সোমবার সরকারি ছুটি শুরু হলেও এর কয়েকদিন আগেই রাজধানী ছাড়তে শুরু করেন নগরবাসী। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।